হনুমানের আতঙ্কে মাথায় উঠেছে জামাই ষষ্ঠী। শ্বশুরবাড়ি আসতে ভয় পাচ্ছেন জামাইরা। হ্যাঁ, এরকমই ঘটনা নদিয়ায়। জামাই ষষ্ঠীকে ঘিরে এলাহি আয়োজন। শাশুড়িরা জামাইয়ের দীর্ঘায়ু এবং কল্যাণের জন্য পুজো দেন। জামাইকে আদর করে খাওয়ানোর পর তবেই কিছু মুখে তোলেন। জামাই ষষ্ঠীর আয়োজনে কোনো কমতি রাখা পছন্দ করতেন না সেকালের শাশুড়িরা, আর এখনও সেই নিয়মই চলেছে। জামাইরাও কিন্তু এই দিনটা দিব্য উপভোগ করেন। এই কর্পোরেট সংস্কৃতিতেও জামাই ষষ্ঠীর দিব্যে বাঙালিয়ানাকে বাঁচিয়ে রেখেছে। পশ্চিমবঙ্গের সরকারি অফিসগুলোতে জামাই ষষ্ঠীর দিন অর্ধদিবস ছুটি অন্তত সেদিকে ইঙ্গিত দেয়। তবে হনুমানের আতঙ্কে মাথায় উঠেছে জামাই ষষ্ঠী। শ্বশুরবাড়ি আসতে ভয় পাচ্ছেন জামাইরা। বুধবার জামাই ষষ্ঠী ছিল। শ্বশুর শাশুড়ি থেকে মেয়ে জামাইরা বছরভর অপেক্ষা করে থাকে এই দিনটার অপেক্ষায়। কিন্তু তেহট্টের বেতাই দক্ষিণ জিতপুর এলাকার জামাইরা শ্বশুরবাড়ি যেতেই ভয় পাচ্ছেন, কারণ ওই এলাকায় কয়েকদিন ধরেই দাপিয়ে বেড়াচ্ছে একটা খ্যাপা হনুমান। অতর্কিতে হামলা চালাচ্ছে মানুষের ওপর। হনুমানের আক্রমণে একের পর এক আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ। এই ঘটনা চাউর হতেই শ্বশুরবাড়ি ষষ্ঠীতে আসতে ভয় পাচ্ছে জামাইরা। হনুমানের আক্রমণের ফলে আহত হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা। দিন কয়েক আগে সুখদেব সরকার নামে এক যুবককে বাড়ির ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিল হনুমানটা। পড়ে গিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচলেও হাত ভেঙেছে, গুরুতর আঘাত লেগেছে চোখে। এছাড়াও এলাকার অসংখ্য মহিলাকে কামড়ে নিতম্বের মাংস তুলে নিয়েছে। হনুমানের আক্রমণ থেকে বাদ পড়ছে না এলাকার কচি কাচারাও। বাধ্য হয়ে এলাকায় পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। একজন স্থানীয় বাসিন্দা উজ্জ্বল সরকার কি বলছেন, কি তার অভিজ্ঞতা শুনব। ওই ছাদে কাজ করছিলাম, তখন হনুমান আচমকা এসে ধাক্কা মেরেছিল। তো তারপরে সিঁড়ির উপর পড়ে গিয়েছিলাম, তখন জ্ঞান ছিল না। এলাকায় কি এরকম হচ্ছে? হ্যাঁ, এলাকায় মাঝে মধ্যে এরকম হচ্ছে। কি মনে হচ্ছে, হনুমান কোনো কারণ মতো খেপে গিয়েছে বা কিছু এরকম কোনো ব্যাপার মনে হচ্ছে? সেটা হতে পারে হয়তো। হনুমানের উৎপাত তো বেশি আর কি এখন। মানে এলাকায় খুব অত্যাচার করছে মনে হুম। হচ্ছে। আপনারা কি চাইছেন যে এই হনুমানের কোনো ব্যবস্থা হবে? আমার কি বলবো, আপনার হনুমানের কি 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 ক্ষতি হয়েছে আপনার? আমার এই হাত এখান থেকে ভেঙে গিয়েছে, তারপরে যে উপরের হাতটা ফেটে গিয়েছে, এই চোখের উপরে হাড় ভেঙে গিয়েছে, আর এই যে এখানকার একটু চোট লেগেছে পায়ে। ভয় লাগছে? হ্যাঁ, ভয় স্বাভাবিক লাগছে। আরও এক স্থানীয় বাসিন্দা দেবাশিস বিশ্বাস কি বলছেন, এবার তার বক্তব্য শোনাবো। এলাকায় তো খুব আতঙ্কের মধ্যে আছে। 4-5 দিন হলো হনুমানে খুব উৎপাত করছে। যখন তখন আসছে, এসে কামড়াচ্ছে লোকে, কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। বাচ্চারা আতঙ্কিত আছে, সব লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, পাহারা দিতে হচ্ছে, এই তো অবস্থা। আরে এটা তো একটা বিষয়, আতঙ্কের মধ্যে আছে। জামাইরা তো অনেক আসতেই চাচ্ছে না এই এলাকায়, যে কীরকম একটা মধ্যে আছে, কী হচ্ছে, কখন কখন আসছে বোঝাই যাচ্ছে না। মোটামুটি কতজন আহত? 7-8 জন হলো। 8 কি মনে হচ্ছে, কোনো হনুমান খেপে গিয়ে এরকম ঘটনা ঘটে? ঠিক বলতে পারছে না। 3-4টে হনুমান জ্বালাচ্ছে, আসছে এসে মহিলাদের গায়ে হাত দিচ্ছে, টেনে যাচ্ছে, কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, অনেকে হাসপাতালে যেতে হচ্ছে নিয়ে। এই তো পরিস্থিতি। আপনারা কি চাইছেন? আমরা চাই যে প্রশাসন, বন দপ্তর একটু তদারক করুক, তাহলে হয়তো আমাদের আতঙ্কটা বন্ধ হবে। আরও এক ব্যক্তি মিহির বিশ্বাস কি বলছেন তিনি শোনাই। আমি সাইকেলে যাচ্ছিলাম, আর আমাকে হঠাৎ করে হনুমান এসে এরকম আক্রমণ করলো। হাতে হাতে আঁচড়ি মেচড়ি দিয়েছে, আর ওর জন্য সব আতঙ্কিত হয়েছে সব লোক। এই আর লাঠি নিয়ে সবাই বসে আছে। যখন হনুমান আক্রমণ করে, ও লাঠি দিয়ে তাড়ালেও হনুমান উল্টে আক্রমণ করে। এই যে আজকে জামাই ষষ্ঠী, সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভয় তো এলাকায় কাজ করছে। হ্যাঁ, ভয় তো কাজ করছি। এখন কি করা যাবে? এখন হনুমানের যার জন্য প্রশাসন যদি আসে যদি ঠিক করে, তাহলে পরে সব ঠিক হবে। ভয় তো শোনা যায় জামাইরাও আসতে ভয় পাচ্ছে। হ্যাঁ, এই তো তার জন্য তো যে আজকে জামাই ষষ্ঠীর দিন জামাইরাও আসতে খুব ভয় পাচ্ছে এখানে। এই বিষয়ে সরকারি আধিকারিক জানান তারা এই বিষয়ে কিছুই জানেন না, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। শোনাবো কি বলছেন সরকারি আধিকারিক। এই বিষয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি, আর আপনারা থেকেই আমি প্রথম শুনলাম। তো আমরাও ব্যাপারটাকে খোঁজ খবর নিয়ে দেখছি কি আছে।
তো সেটা দেখে আমরা ব্যবস্থা নেব। আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। বেশ কয়েকদিন ধরেই খেপা হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসীরা। হনুমানের তাণ্ডবের হাত থেকে রক্ষা পায়নি এলাকার সাধারণ শিশু থেকে শুরু করে বয়স্ক মহিলা, এমনকি এক যুবককেও ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এই খেপা হনুমানটি। আর এই হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীরা এখন পালা করে প্রহরারত অবস্থায় রয়েছে গোটা গ্রামে। আর এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টে থানার বেতাই দক্ষিণ জিতপুর অঞ্চলে। স্বাভাবিকভাবেই একটি খেপা হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ এখন গ্রামবাসীরা। আর আজ ষষ্ঠীর দিনে ওই এলাকায় একেবারে জরুরি ঘোষণা করা হয়েছে, কোনো বাড়িতেই হনুমানের ভয়ে আসেনি জামাই কিংবা মেয়ে। আর তাই গোটা গ্রামে ষষ্ঠী হচ্ছে না বললেই চলে। ষষ্ঠীর দিনে আসেনি কোনো বাড়িতেই জামাইরা, আর তাই ওই এলাকাতে ষষ্ঠী এক প্রকার বন্ধ, শুধুমাত্র আতঙ্কে এই হনুমানের জন্য। কখন ধরা পড়বে এই খেপা হনুমান তা অজানা সাধারণ গ্রামবাসীদের। বেশ কয়েকবার বন দপ্তরের কর্মীরা এসে ঘুরে গেলেও এখনো পর্যন্ত খাঁচাবন্দি করতে পারেনি বন দপ্তর কর্তৃপক্ষ। আর তাই খেপা হনুমান কখন কাকে কামড়ে দেয়, কখন এই খেপা হনুমানের তাণ্ডবে আক্রান্ত হতে হয় গ্রামের মানুষজন, সেই আতঙ্কেই এখন সবাই। তাই ষষ্ঠীর দিনে কোনো গ্রামের কোনো বাড়িতেই সাধারণ মেয়ে কিংবা জামাইরা আসতে ভয় পাচ্ছে। আর এ কথা চাউর হতেই গোটা গ্রামে ষষ্ঠী এক প্রকার বন্ধ বললেই চলে। হনুমানের আতঙ্ক রীতিমতো ছড়িয়েছে গ্রামে, এমনকি জামাই ষষ্ঠীও এবার মাথায় উঠেছে। কি বলছেন এলাকার বাসিন্দারা? কেউ কাজ করছিলেন, হনুমান ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কারোর হাত ভেঙেছে, চোখে চোট লেগেছে, এমনকি মহিলাদেরও আক্রমণ করছেন। বাদ যাচ্ছে না কচি কাচারাও। কি বলছেন তারা শুনবো। ওই ছাদে কাজ করছিলাম, তখন হনুমান আচমকা এসে ধাক্কা মেরেছিল। তো তারপরে সিঁড়ির উপর পড়ে গিয়েছিলাম, তখন জ্ঞান ছিল না। এলাকায় কি এরকম হচ্ছে? হ্যাঁ, এলাকায় মাঝে মধ্যে এরকম হচ্ছে। কি মনে হচ্ছে, হনুমান কোনো কারণ মতো পথ খেপে গিয়েছে বা কিছু এরকম কোনো ব্যাপার মনে হচ্ছে? সেটা হতে পারে হয়তো। হনুমানের উৎপাতটা তো বেশি আর কি এখন। মানে এলাকায় খুব অত্যাচার করছে মনে হুম। হচ্ছে। আপনারা কি চাইছেন যে এই হনুমানের আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।